জয় মা তারা। আজ খুব আনন্দের সংবাদ আমাদের যে রাম মন্দির পুনরায় প্রতিষ্ঠা হচ্ছে। আগামী 22 তারিখ রাম মন্দির পুনরায় প্রতিষ্ঠিত হবে। খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আজ আমি কিছু কথা বলবো, হয়তো অনেকের শুনতে ভালো লাগবে, কিছু কিছু ব্যক্তির হয়তো খারাপও লাগতে পারে। হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবে, কিছু কিছু ব্যক্তি আবার একমত নাও হতে পারে। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কোনো ধর্ম, জাতি, সম্প্রদায়কে আঘাত করাও আমার এতটুকু উদ্দেশ্য নয়। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সকলেই নিজ গুণে কিন্তু ক্ষমা করবেন, কিন্তু কথাটাকে সম্পূর্ণ শুনবেন। যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলি যুক্তিযুক্ত তাহলে গ্রহণ করবেন, যদি মনে হয় যে না এই কথাগুলি ঠিক যুক্তিসঙ্গত নয়, নিশ্চয়ই আপনারা জানাবেন, আপনাদের মতামতেরও প্রয়োজনীয়তা আছে। দেখুন, এই যে রাম মন্দির বিভিন্ন বিতর্ক তো ঝড়ের গতিতে চলে গেছে। এই বিষয় নিয়ে আজকের থেকে তো নয়, দীর্ঘদিন ধরে। শুধুমাত্র ভেবে নিলে হবে না যে আমাদের এই কিছুদিন আগেই, আমার কাছে এটা কিছুদিন আগেই মনে হচ্ছে, 92 সালেরই যদি ঘটনাটাই ধরি, যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়ার যে চিন্তাভাবনা আপনাদের কিছু কিছু ব্যক্তির, তথাকথিত চিন্তাভাবনাশীল ব্যক্তিরা যারা নিজেদেরকে মনে করেন যে হ্যাঁ এটা ভেঙে দেওয়া হয়েছে বাবরি মসজিদকে, তাদের চিন্তাধারা অনুযায়ী যদি বাবরি মসজিদকে ভাঙার কোনো তো পরিকল্পনা বা উদ্দেশ্য ছিল না, কোনো মসজিদকে ভাঙার কোনো পরিকল্পনা কমসে কম সনাতন ধর্মের চিন্তাধারাতে নেই। কোনো মন্দির, মসজিদ, গির্জা কোনো কিছুকে ভাঙা ঠিক নয়, সনাতন ধর্মাবলম্বীরা এটা মনে করে। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে ঘটনাটি কি, এটা কি ঠিক হয়েছিল না ভুল হয়েছিল। সনাতন ধর্মে কাউকে আঘাত করার চেষ্টা করে না। যদি আঘাত করারই চেষ্টা হতো তাহলে দীর্ঘদিন ধরে হিন্দু সংস্কৃতির উপরে, সনাতন ধর্মের উপরে প্রচুর আঘাত করার চেষ্টা হয়েছে, প্রচুর, বিভিন্ন রকমভাবে। কখনো কোনো প্রতিবাদ হয়নি, কিন্তু সেই রকমভাবে বিরাট কিছুভাবে যে প্রতিবাদ করা সেটা কিন্তু হয়নি। আমরা ঐক্যে বিশ্বাস করি, তাই ভারতবর্ষে আমরা সকলে মিলে একসাথে থাকি, সমস্ত জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে। একটু ভালো করে ভাববেন, আমরা প্রত্যেকে গর্ববোধ করি আমরা ভারতবাসী বলে। এখন একটু চিন্তা করে দেখুন যে খুব কি অন্যায় হয়েছে যে রাম মন্দিরকে আবার নতুন করে প্রতিষ্ঠা করা হবে। সেটা বাবরি মসজিদকে ভাঙা বা ধ্বংস করা হয়নি। কিছু কিছু তথাকথিত ব্যক্তিবর্গ তারা নিজেরা বলবে হয়তো বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে, হয়তো মুসলিম ভাইরাও বলতে পারেন ভাঙা হয়নি। আমরা আমাদের অধিকারটা ফিরিয়ে নিতে চেয়েছিলাম, বলেছিলাম যে আমাদের জায়গাটিকে আবার পুনরায় রামের জায়গাটিকে রাম মন্দির করতে দেওয়া হোক, তার জন্য অনুরোধ করা হয়েছিল। আদালতে যাওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে, কিন্তু যখন ওখানে বাধার সৃষ্টি হলো তখন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হয়। সেখান থেকেই এই ঘটনাগুলি, তাছাড়া ভাঙবার দরকার হতো না। যদি বাবর যদি একটা মসজিদ, আমাদের মন্দিরকে ভেঙে পড়ে যদি মসজিদ নির্মাণ করতে পারে, তাহলে আমরা আমাদের জিনিসকে পুনরায় ফিরিয়ে নেব না কেন? সেটার কি অধিকার আমাদের নেই? যদি আমাদের হিন্দু রাজারা যদি কোনো মসজিদকে ভেঙে দিত, সেই মসজিদটা আপনারা কি ফিরিয়ে নিতে চাইতেন না?
আপনারা ভালো করে চিন্তা করে দেখুন দেখিনি, যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন পাকিস্তানে কত হিন্দু ছিল, বর্তমানে হিন্দু সংখ্যা কত? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নাকি? কিন্তু তার কোনো প্রতিবাদ হয়নি। ভারতবর্ষে থেকে পরে সামান্য একটা রাজ্য তারা নিজেরা বলছে না এখানে মন্দির রাখতে দেবো না। ভারতবর্ষে থেকে পরে যান একটু দক্ষিণের দিকে ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন কেরল কি চাইছে, কর্ণাটক কি চাইছে, ভালো করে চিন্তা করে দেখবেন, বুঝতে পারবেন বিষয়গুলিকে। পাশের দেশ বাংলাদেশ কি পরিমাণে হিন্দু মন্দিরগুলিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাতেও কিন্তু আমাদের ভারতবাসীদের তাতেও কিন্তু কোনো রকমভাবেই নয়। তাও বাংলাদেশ থেকে যারা আসছে আমরা সাদরে আমন্ত্রণ করছি, ভালো করে চিন্তা করবেন। চন্দ্রনাথ পাহাড়ের কথা চিন্তা করুন, হিন্দু মন্দির দখল করার চেষ্টা বা ভেঙে দেবার প্রবণতা হচ্ছে, তাতেও কিন্তু কিছু প্রতিবাদ ভারতবাসীরা তো কমসে কম খুব বেশি করে প্রতিবাদ করে উঠছে না। কারণ সনাতন ধর্মাবলম্বীরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে, তাই এখনো পর্যন্ত কোনো রকমভাবেই কেউ বলতে পারবে না যেভাবে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু দেবদেবীর উপরে অত্যাচার হয় তাতেও খুব বেশি হয় না। ঘটনা ঘটেছে, আপনারা সকলেই জানেন। আমি জাতি ধর্ম সম্প্রদায় এইগুলির বিভেদ বিশ্বাস করি না। তার মানে এই নয় আমি কন্টিনিউ অত্যাচারিত হতেই থাকব, আমাকে সবাই অত্যাচার করেই যাবে তার জন্য আমি প্রতিবাদ করব না, এটা নয়। আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি, তার মানে এই নয় যে সবাই আমাকে আঘাত করে যাক। সনাতন ধর্ম তাই, সনাতন ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু নিজেকে তো রক্ষা করবে। তাই সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেকে নিজেকে তো রক্ষা করতে শিখুক। এইটুকু কি অধিকার নেই আমাদের? সেটাও তো বুঝতে হবে। ভালো করে চিন্তা করে দেখুন, যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, যান একটুখানি দেখে নিন ভালো করে গিয়ে। জাতীয় সঙ্গীত পর্যন্ত প্রত্যেকটা স্কুলে হয় না। তখন কোথায় যায় আমি বুঝি না। তখন সমস্ত মানুষরা তথাকথিত বুদ্ধিজীবী নিজেদেরকে যারা বলে, তাদের চিন্তাধারা কোথায় যায় আমি মাথায় ঢোকে না। কিছুদিন আগে একটা ডিবেট শুনছিলাম, কিছু ব্যক্তি বলছিলেন যে এই যে রাম মন্দির করা হচ্ছে, রাম মন্দির খেতে দেবে না। রাম মন্দির করলে ওখানে কি মানুষের পেটের ভাত হবে? কারোর সংসার চলবে না। সেখানে যদি মানুষ যদি চাকুরিজীবী কারখানার যদি চিন্তা ভাবনা করা হতো বা অন্য কোনো জায়গাতে কারখানারও যদি তৈরি করা হতো, তাহলে বরং অনেক মানুষ বেঁচে যেত, অনেক মানুষের পেটের জোগাড় হতো। একটু ভালো করে চিন্তা করে দেখুন দেখিনি, ভারতবর্ষে যে সমস্ত মন্দিরগুলি আছে তার চতুর্দিকে কিভাবে হোটেলগুলি হয়েছে। সেখানে কাজ করে কেউ খাচ্ছে না, সেখানে কর্মসংস্থান নেই। কতজন ফুল বিক্রি করছে? আপনারা কি মনে করেন যে চাকরি করলেই প্রচুর পয়সা অর্থ উপার্জন করা যায়? ব্যবসা করলে উপার্জন করা যায় না? কম পুঁজি দিয়ে ব্যবসা করে উপার্জন করছে না? সামান্য আমরা যদি দেখি তারাপীঠের বুকে কত মানুষের সংসার চলছে, আপনারা চিন্তা করে দেখুন। কালীঘাটের সামনে যান, কত মানুষের সংসার চলছে দেখুন। বিভিন্ন মন্দিরের আশেপাশে যান, দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সেগুলোর থেকেও উপার্জন হয় কি না হয়। আমি একবারও বলছি না যে কর্মসংস্থানের জন্য কলকারখানার প্রয়োজনীয়তা নেই। আমি বারবার বলছি শিক্ষা এবং কর্মসংস্থানের আগে দরকার। কিন্তু বর্তমান সমাজে যেটা চলছে সেটা কি ঠিক? একটা শ্রেণীকে সন্তুষ্ট করার জন্য হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের
ধর্মে আঘাত করার যে মানসিকতা যেটা চলছে সেটা কি ঠিক? রাজনীতিতে ধর্ম থাকাটা খুবই ভালো। রাজনীতির সঙ্গে ধর্ম যদি যুক্ত থাকে তাহলে রাজনীতি এবং রাজ্যের জন্য বা রাষ্ট্রের জন্য ফলদায়ী। কিন্তু ধর্মতে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে কিন্তু মুশকিল। ভালো করে চিন্তা করে দেখুন আপনারা। ধর্ম আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতে শেখায়, বিভ্রান্ত করে না। যদি এই কিছুদিন আগে যখন ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো, সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মন্তব্য করেছে, আমি শুনেছি। কোনো দিন এই বিষয়গুলিকে নিয়ে মন্তব্য করিনি বা করাটা কতটা যুক্তিসঙ্গত সেটার জন্য আমি বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই বিষয়গুলিকে নিয়ে যেহেতু চর্চা হচ্ছে, তখন আমি এই ভিডিওটি বানানোর চেষ্টা করলাম। গীতা পাঠটা একটা মাঠের মধ্যে যদি গীতা পাঠ করা হয় সেটা অন্যায় কি না? ওইটা রাজনীতির মঞ্চ নাকি? শুধুমাত্র রাজনীতি করার জন্যই কি কোনো মঞ্চকে করে দেওয়া যায়? ওখানে করা যেতে পারে না? ওই মাঠটি বড় মাঠ বলে পরে ওখানে করা যেতে পারে না? যখন রাস্তার ধারে বসে নমাজ পাঠ করা হয় তখন কিন্তু কেউ প্রতিবাদ করে না, তখন তো ছুটি দিয়ে দেওয়া হয়, সেই দিন করা যাবে। হোক না, সকলেই সমস্ত কিছু হোক না, রাস্তাতে বসে গীতাও পাঠ হোক, রাস্তাতে বসে প্রার্থনাও হোক, রাস্তাতে বসে নমাজ পড়া হোক, সব ভালো। যার যেখানটাতে ইচ্ছা সে সেরকমভাবে নিজের ধর্মের যদি প্রচার এবং প্রসার করতে পারে তো ভালো জিনিস। তো প্রতিবাদটা কোথায়, অন্যায়টা কোথায় সেটা বুঝতে হবে। অন্যায়টা আমাদের মানসিকতা, আমাদের চিন্তাধারাতে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এই আমাদের মানসিকতা। আমি বারবার বলছি, আজ শুধু একটা রাম মন্দির নয়, খুব নিশ্চিত আমার দৃঢ় বিশ্বাস যতগুলি মন্দিরকে ভাঙা হয়েছিল, পূর্বে যতগুলি মন্দিরকে ভাঙা হয়েছিল ভারতবর্ষে, প্রত্যেকটি পুনরুদ্ধার হবে, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটি মন্দির পুনঃপ্রতিষ্ঠা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। রাম মন্দির কে যাবেন কে না যাবেন সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কার ভালো লাগবে না লাগবে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মন্দির নিয়ে রাজনীতি করানো ভালো না। রাজনীতি যাতে মন্দিরের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতি যুক্ত যাতে না হয়ে যায়, এটি আমার সকলের কাছে অনুরোধ। কেউ এই বিষয়টিকে নিয়ে কুরুচিকর মন্তব্য না করে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রাম জন্মভূমির পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা তারা।